লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইহকাল ও পরকালের কল্যাণের শিক্ষা নিয়ে দিনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয় জানানো হলো আখেরি মোনাজাতে। কামনা করা হলো বাংলাদেশ সহ বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার সমৃদ্ধি। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ। অসংখ্য বিদেশি ছাড়াও দেশের মানুষের সাথে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং গুলশানের বাসা থেকে বিএনপি চেয়ারপারসন মোনাজাতে অংশ নেন। আশিকুর রহমান চৌধুরী রিপোর্ট। কুয়াশার ভেতর দিয়ে ভোর থেকেই টঙ্গীর ইজতেমা ময়দানের দিকে ছুটে চলেছেন অসংখ্য মানুষ। যারা আগের 2 দিন ইজতেমায় অংশ নিতে পারেননি তাদের প্রাণান্তকর চেষ্টা যে কোনো উপায়ে ইজতেমার আখিরি মোনাজাতে অংশ নিতেই হবে। তাই দীর্ঘপথের ক্লান্তিও শান্তিতে পরিণত হয় যখন মানুষ ময়দানের কাছাকাছি এসে পৌঁছাতে পারে। সবার জন্য দোয়া করি, আমি সবাই নিয়ত করে দোয়া করি। আমি সবার জন্য দোয়া করি, বাবা মা আত্মীয় স্বজন গ্রামবাসী সবার জন্য দোয়া করি। তুরাগমুখী আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় গন্তব্যের দিকে হেঁটে চলেছেন সবাই। বেলা বাড়ার সাথে সাথে 165 একরের ইজতেমা ময়দান ছাড়াও জনসমুদ্রে পরিণত হয় আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। এরপরে আসবো, আল্লাহর রহমত ইজতেমায় আসবো, আল্লাহর রাস্তায় চলার জন্য আসবো, নবী রাসূলের পথে চলার জন্য আসবো। বিশ্ব ইজতেমা তাবলিগ জামায়াতের সমাবেশ হলেও আখেরি মোনাজাতে সমাগম ঘটে সর্বস্তরের মুসল্লিদের। সকাল 11টার পর মোনাজাত শুরু করেন দিল্লি থেকে আসা তাবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা সাদ। আখেরি মোনাজাতের সময় যে যেখানে ছিলেন মোনাজাতে অংশ নিয়ে মহান রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন কৃপা ভিক্ষা। মোনাজাত শেষে দিনের দীক্ষা অন্তরে ধারণ করে তুরাগ পাঠ ছাড়তে শুরু করেন মুসল্লিরা। প্রথম পর্বের ইজতেমায় দেশের নির্দিষ্ট 16টি জেলার মুসল্লি ছাড়াও শরিক হয়েছিলেন শতাধিক দেশের মুসল্লি। ইজতেমায় বার্ধক্যজনিত কারণে ভোর রাতে 3 জন সহ এখন পর্যন্ত মারা গেছেন 10 জন মুসল্লি, যাদের মধ্যে একজন ইন্দোনেশিয়ার নাগরিকও আছেন। 4 দিন বিরতির পর ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে 15 জানুয়ারি। 17 জানুয়ারি হবে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ ডেস্ক।